আর শুরুতেই আমরা নজর রাখবো নেপালের পরিস্থিতির দিকে। ব্যান উঠলেও আন্দোলন জারি নেপালে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, জেএনজির বিক্ষোভ। আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস, জল কামান পুলিশের তরফ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এখনো পর্যন্ত এই সংঘর্ষে মৃতের সংখ্যা 19, জখম হয়েছেন অন্তত 300 জন। বিদ্রোহ বাড়তেই আমরা জানি নথি স্বীকার করা হয়, নেপালে সোশ্যাল মিডিয়ার ব্যান প্রত্যাহার করা হয়। গতকাল জেএনজির বিক্ষোভে অগ্নিগর্ভ কাঠমান্ডু। সংসদে ঢুকে প্রতিবাদ। তরুণদের আন্দোলনে পুলিশের গুলি, টিয়ার গ্যাস, জল কামান এবং এই সংঘর্ষে এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু। এবং এই মৃত্যুর পর টনক নড়ে, আন্দোলন তুলে নেওয়া হয়। আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানায় সরকারের তরফ থেকে। তবে আজ সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, ফের একবার উত্তপ্ত, ফের একবার আন্দোলন, অর্থাৎ আন্দোলন জারি রয়েছে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ সামনে। আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। সোশ্যাল সাইটে ব্যান উঠলেও নেপালে আন্দোলন জারি। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ। আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। সংসদ ভবনের সামনে আজও বিক্ষোভ জেএনজির। প্রতিনিধি অতনু সাপুই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অতনুর কাছে যাব। অতনু, সোশ্যাল সাইটে তো ব্যান উঠে গেছে, কিন্তু নেপালে এখনো আন্দোলন জারি। অর্থাৎ আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে সোশ্যাল সাইটের ব্যানই কি শুধুমাত্র আন্দোলনের কারণ ছিল, তা তো নয়। অনেকের মতে যে দীর্ঘদিনের একটা ক্ষোভ জমা রয়েছে, যার জেরে এই আন্দোলন, এবং সেই আন্দোলনের আজও দেখা যাচ্ছে। ঠিক তাই প্রিয়াঙ্কা, যেহেতু যেরকম তুমি বললে যে অনেকদিন ধরে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের আঁচ এখন দেখা যাচ্ছে। শুধুমাত্র একটা ইস্যু ছিল সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া, কিন্তু সেই ব্যান করে দেওয়া বা বন্ধ করে দেওয়া নিয়ে যে প্রতিবাদ জেএনজির, এবং যেখানে দেখা যাচ্ছে 19 জন মারা গিয়েছে, সে 19 জনের মধ্যে সবারই বয়স 28-এর কম। তাদের মধ্যে একজন 12 বছর স্কুল ইউনিফর্ম পরা একজনের দেহ উদ্ধার হয়েছে। তারপরে জনরোষ আরো বেড়ে গিয়েছে এবং আজ থেকে নতুন স্লোগান উঠেছে, হত্যা সরকার হাঁটো। অর্থাৎ সরকারকে দায় নিতে হবে, সরকারকে স্টেপ ডাউন করতে হবে। যদিও সরাসরি স্টেপ ডাউনের কথা এরা বলেনি, কিন্তু সরকারকে পূর্ণ তদন্ত করতে হবে কিভাবে গতকাল 19 জন মারা গেল। এই দাবি নিয়ে আজ থেকে নতুন করে উত্তাল হয়ে উঠেছে কাঠমান্ডু। শুধু কাঠমান্ডু কেন, যে কোনো প্রশাসনিক ভবনের সামনেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন গতকাল, আজ কৃষিমন্ত্রীও পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং যথেষ্ট চাপে পড়ে রয়েছে ওলি সরকার। তার কারণ, এবং ওলি সরকারের অন্যান্য যে মন্ত্রিসভার মধ্যে অন্যান্য যে মন্ত্রীরা রয়েছে, তারাও একের পর এক চাপ সৃষ্টি করছেন যে গতকাল কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটলো। সারা পৃথিবী, নেপাল যেখানে শান্তির দেশ, সেই শান্তির দেশে 19 জন ছাত্র, 19 জন তরুণ মারা গিয়েছেন। তার জন্য সরকারকে সেই দায় নিতে হবে এবং সারা বিশ্ব তাকিয়ে যে সরকার কি করছে তার দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। সেজন্যই ঘরে বাইরে চাপে ওলি সরকার। একদিকে যেমন মন্ত্রিসভা তারা চাপ দিচ্ছে, পাশাপাশি গতকালের থেকে আরো তীব্র আন্দোলন করার জন্য জেএনজি রেভলিউশন যে মুভমেন্ট, সেই মুভমেন্ট বেড়েই চলেছে। একেবারেই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সমাজের উপর, সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তাতে যেন অনুঘটকের কাজ করেছে মাত্র। কারণ সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা একমাত্র কারণ নয়, রয়েছে দীর্ঘদিনের হতাশা, ক্ষোভ। তার জেরেই কি অগ্নিগর্ভ কাঠমান্ডু, সেই প্রশ্নটাই প্রত্যেকে তুলছে। Yeah.